আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কোনো রান্নার ভিডিও ছিল না, আজকে ছিল পেঁয়াজের বেরেস্তার ভিডিও। তো পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, চাক চাক করে, মানে রিং রিং হবে সবগুলো পেঁয়াজ। এখানে হচ্ছে 1 কেজি পেঁয়াজ। তো 1 কেজি পেঁয়াজ কাটার পরে এখন হাত দিয়ে সুন্দর করে এভাবে মতে নেব। তাহলে সবগুলো মানে পাট পাট যে আছে সবগুলো আলাদা হয়ে যাবে, জোড়া লেগে যেগুলো আছে সেগুলো ছুটে যাবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে একদম মনে করেন যতটুকু আমার শরীরে এনার্জি ছিল রোজার মাসে অতটুকু দিয়ে আমি এটা ভাঙার চেষ্টা করেছি। তো ভাঙা যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা ভাজবো। তো আমি এটা কিভাবে ভাজলাম, কোথায় ভাজলাম সবই আপনাদের দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন, ভালো লাগবে আপনাদেরও আমারও। আর ভিডিও দেখার পরে লাস্টে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন কীরকম হলো আমার পেঁয়াজের বেরেস্তা, ঠিকঠাক হয়েছে কি হয়নি। তো এই তো এখন আমার সবগুলো ভাঙা হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এখন আমি চুলায় কিন্তু তেল দিয়ে দেব, একটা ফ্রাই প্যানে বেশি করে দিয়ে দিচ্ছি। তো এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি। আসলেই তেলটা দেওয়ার পর যে গরম হওয়ার পরে যে পেঁয়াজটা দিবেন না, ঠিক এই পর্যায়ে দিতে হবে পেঁয়াজ, যাতে যেন তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম থাকে। তারপরে এই তো এখন সবগুলো পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে আমি নেড়ে দেবো। আসলে এইটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতে হলে সব সময় নাড়তে হবে। একটু যদি নাড়া আপনি বন্ধ রাখেন তাহলে কিন্তু এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে কাঁচা থেকে যাবে। এই জন্য সব দিকে সমানভাবে নাড়তে হবে, যাতে যেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে পুরা পেঁয়াজ একদম বেরেস্তা হয় একসঙ্গে। তো এই তো এখন আমি আস্তে আস্তে নাড়তেছি। তো এখনও কিন্তু কিছুই হয়নি পেঁয়াজের, তো আরও কিছু সময় লাগবে। তো প্রত্যেকটা ধাপে ধাপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি, তো মুখে বলে দিচ্ছি। এখানে হচ্ছে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন। চিনিটা হচ্ছে চা যে খান চিনি দিয়ে ওরকম একটা চামচ দিলে হয়ে যাবে 1 চামচ। তো 1 চামচ চিনি দিলেই কি হয়, একটু ঝরঝরা টাইপের হয়ে যাবে। আর হচ্ছে এই বেরেস্তাটা মুসমুসি টাইপের হয়ে যাবে। এজন্য আর কি আমি ওটা দিয়েছি। তো আপনারা যদি না চান দিতে তাহলে না দিবেন, কোনো সমস্যা নাই। আর দিলে ভালো, না দিলে মন্দ নাই। তারপরে এই তো ভাজা হয়ে গেল, আমি উঠে নিলাম। দেখুন কত ঝরঝরা আর এই যে মুচমুচে টাইপের। তো ভাঙতে আমার খুব মায়া লাগতেছিল, তাই আস্তে করে আমি চিপ দিয়েছি। তো এই যে আমার ব্রেস্তা তো বানা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বলবেন কিন্তু কেমন হলো আমার ব্রেস্তাটা। তো এখন আমি যেটা কাটছে জারের ভিতরে রেখে দিচ্ছি হরলিক্সের। আসলে এটার ভিতরে রাখলে খুব ভালো থাকবে। তো হয়ে গেছে আমার। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। পুরো ভিডিও